হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। সঞ্চিতা পিউ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম অ্যান্ড স্বাগত। তো দেখো, আমরা বেরিয়ে পড়েছি, এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি তারাপীঠে। তো শনিবার রোববার যেহেতু ছুটি আছে, তো ভাবলাম দুদিনের ছুটিতে কাছাপিঠে কোথাও যাওয়া যাক। তো ভাবলাম মায়ের পুজোটাই দিয়ে আসি, তাই জন্য আমরা হঠাৎ করে বেরিয়ে পড়লাম। আর এখানে আমরা আছি যে আমি, আমার বর আর আমার বোনের বর আর আমার মা। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমরা কথা বলতে বলতে চলে এসেছি শক্তিগড়ে। এখানে একটুখানি দাঁড়াবো, আমরা এখানে একটু টিফিনটা করব। তো এখানে দাঁড়িয়েছি, এখানে একটা দোকান আছে ল্যাংচা নিকেতন বলে। এই দোকানটা নাকি খুব ফেমাস, খুব ভালো। তো এখানে গাড়িটা পার্ক করেছি, তো ওখানেই আমরা যাব। বোনরা চলে গেছে, আর তো মায়ের পায়ে ব্যথা, মা আস্তে আস্তে আসছে। তো চলো ভিতরে ঢুকে দেখি কি কি পাওয়া যায়। তুমি কি খাচ্ছ? কি খাচ্ছ এটা? হ্যাঁ, কি নিয়েছো এগুলো? কি নিয়েছো? ফুচকা নাকি এটা? এটা ঠিক করে বলো, এটা কি? লুচি। তো ওখানে লুচি আর ছোলার ডাল নিয়েছিল। লুচিগুলো আটার ছিল, খুব ভালো বানিয়েছিল, তরকারিটা খুব টেস্ট ছিল। তারপরে খাওয়া দাওয়ার পরে এরা নিয়েছিল একটুখানি ওই সীতাভোগ, আর আমরা নিয়েছিলাম এখানে যা দেখো গরম গরম ধোসা পাওয়া যাচ্ছে। তো ধোসাই আমি খেয়েছি এখান থেকে নিয়ে। আর এই যে এখানে বড়াও পাওয়া যাচ্ছে, আর ওখানে দই বড়া পাওয়া যাচ্ছে। এই যে এখানে একটুখানি আমরা ধোসা নিয়েছি, ধোসা খাবো বলে। তো এই যে দেখো, ধোসাটাও খুব টেস্ট বানিয়েছিল। আমি একটুখানি বিশালকে খাইয়ে দিচ্ছিলাম, ও বললো আমি কিছু খাবো না, আমাকে রাস্তায় গাড়ি চালাতে হবে। ও হালকা ফুলকা কিছু একটা খেয়েছে, তো বললো আমি আর কিছু খাবো না। তো চলো সাথে থাকো, ভিডিওটা তোমরা দেখতে থাকো। খাবার না, দাঁড়াও। না মাম্মা, খাও খাও, লুচি লুচি দাঁড়া, একটু সাম্বার চাষি দাও। দোসা, তুমি দোসা খাচ্ছ? তারপরে এদিকে বিক্রি হচ্ছিল ছানার গজা, সরু চাকলি, তারপরে ক্ষীরের পাটিসাপটা, আর এখানে নানা ধরনের ল্যাংচা। তো যেহেতু এটা ল্যাংচার জন্যই বিখ্যাত শক্তিগড়টা, তো এখানে নানা ধরনের ল্যাংচা প্যাকেট সিস্টেম করা আছে, বাড়িতেও নিয়ে যাওয়া যায়। তো তারপরে আমরা এদিকে বসে একটুখানি চা খেয়ে নিলাম। চা খেয়ে সোজা আমরা বেরিয়ে পড়লাম তারাপীঠে যাওয়ার জন্য। তো চলো দেখতে থাকো। কেন বাবা? তারাপীঠে যাওয়ার সময় আমরা বোলপুর শান্তিনিকেতন হয়ে গেছিলাম। তো এই যে দেখো, আমরা শান্তিনিকেতনে ঢুকে পড়েছি। তো এখানে একটুখানি দাঁড়াবো ভাবছিলাম, তাই জন্য এখানে একটা দেখতে পেলাম রাস্তার ধারেই একটা, এখানে একটা হোটেল বা রিসর্ট কিছু একটা হবে। তো অনেক গাড়ি টাড়ি দাঁড়িয়ে আছে, তো ভাবলাম আমরা এখানে একটুখানি দাঁড়িয়ে যাই। তো অনেকটা আশা হয়ে গেছে, অনেকটা টায়ার্ড লাগছিল বিশালে, তাই জন্য বললো যে এখানে একটু দাঁড়িয়ে একটু চা খাবো। তো আমরা এখানে একটুখানি গাড়িটা দাঁড় করিয়েছিলাম। তো এখানে দেখছিলাম অনেক হাট বসেছে। তো আমি এগুলো দেখছিলাম যে এখানে আবার শান্তিনিকেতনের সব জামা কাপড় আর কুর্তি, শাড়ি, ব্যাগ এইসব বিক্রি হচ্ছিলো, খুব ভালো লাগছিলো দেখতে। তো ওইটারই একটুখানি ভিডিও নিচ্ছিলাম। তো দেখো তোমরাও কি সুন্দর পাঞ্জাবি, শাড়ি, এইসব এরা ছোটো মতন, মানে এরা এখানে যারা যারা আসে তারাই কেনে হয়তো। এখানে এইগুলো নিয়ে ওরা বিক্রি করতে বসেছিল। আর পিছনে যেগুলো দেখছো ওইগুলো সব চাদর আর স্টুল ছিল, কুর্তি ছিল কাজ করা, আর পিছনেরগুলো সব র্যাপার রাউন্ড স্কার্ট যেগুলো বলে সেগুলো। দেখো কি সুন্দর র্যাপার রাউন্ডগুলোও খুব ভালো লাগছিলো। আর এইগুলো সব কুর্তির মধ্যে এক একটা সব হাতের এমব্রয়ডারি কাজ করা।
খুব ভাল লাগছিল। তো এগুলো এরা বসেছিল, এখানে ব্যাগও আছে, ব্যাগ নিয়েও বসেছিল। তারপরে আমরা এখানে চাটা খেয়ে বেরিয়ে পড়েছিলাম। তার আগে মাম্মা এখানে এই যে এখানে ছোটো ছোটো ঘর দেখছো, ওখানে দূরে ওখানে কোনো একটা অনুষ্ঠান হচ্ছিল, যা দেখো তোমাদেরকে জুম করে দেখাই। ওই যে ওখানে ওই ঘরটার মধ্যে ওখানে পাশে ফুল দিয়ে সাজিয়েছে, ওই যে ওইখানটা, ওখানে কোনো অনুষ্ঠান হচ্ছিল, তাদেরই সব গাড়ি দাঁড় করানো ছিল। আর মাম্মা ওখানে ভিতরে পার্কও ছিল, আর ওখানেও খেলতে গেছিলো, মানে দোলনা ঝুলবে করে খুব বায়না করছিল ওর মিমিকে, ওর মিমি ওকে নিয়ে গেছিলো। তো কান্না করছে যে ওখান থেকেও আসবে না। তো দেখো কি কান্না করছে। তো ওখান থেকে সোজা টান টান বেরিয়ে পৌঁছে গিয়েছিলাম তারাপীঠে। এই যে দেখো ওয়েলকাম টু তারাপীঠ। আমরা তারাপীঠের শর্ট রুটটা ধরেছিলাম, মেন গেট যেটা, ওখান দিয়ে আসিনি। আর যেহেতু আমাদের হোটেল আগে থেকে বুক করা ছিল না, সেই জন্য খুব একটুখানি প্রবলেম হচ্ছিল হোটেল খুঁজতে, সেই জন্য এই পুরো রাস্তাটা ধরে দেখছিলাম কোন হোটেলটায় থাকা যায়। তো ফাইনালি একটা হোটেল দেখেছিলাম, যেটা পুরনো হোটেল, খুব বিশালের, খুব জানা ছিল এই হোটেলটা, ও আগেও এসেছিলো এই হোটেলে। তো বললো চলো এখানে গিয়ে দেখি। তো এই বামতারা হোটেলের মানে সামনের রিসেপশনটা খুব সুন্দর দেখো। তো খুব ভালো লাগছিল, ভাবছিলাম এখানে হোটেল পাবো। তো মাম্মা এখানে ফিশের অ্যাকোরিয়াম ছিল দেখে খুব খুশি হয়েছিল, বাট আমরা ওখানে হোটেল পাইনি, রুম ফাঁকা ছিল না। আর তারপরে আমরা এখানে চলেও এসেছিলাম বাসুনিকেতন বলে। তো ফাইনালি এখানে পেয়েছি। আর অ্যাকচুয়ালি আমাদের অনেক রকম সমস্যা আছে, ফার্স্ট ফ্লোরে নিতে হবে, দুটো রুম নিতে হবে, অনেক রকমের ছিল বলে। তো ফাইনালি খুঁজে খুঁজে এইটা পেয়েছি, বাসুনিকেতন, বেশ ভালোই ছিল। তো আমরা এসে গেছি। তো চলো এরপরে ভিডিওটা তোমাদের সাথে পরে শেয়ার করব। তো আপাতত আমরা পৌঁছে গেছি। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি।